আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 112 পৃষ্ঠার অঙ্কগুলো আজকে সমাধান করব। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। দেখো প্রথমে কি বলেছে, একটি প্রশ্ন দেওয়া আছে, বক্সে টাকার পরিমাণ, নোট ও মুদ্রায় গোল দাগ দিয়ে হিসাব করি একটি করে দেখানো হয়েছে। এই যে লেখা আছে 19 টাকা 25 পয়সা, এই 19 টাকা 25 পয়সাকে গোল দাগের মাধ্যমে আমাদের হিসাব করে দেখাতে বলেছে। একটি করে দেখানো হয়েছে। দেখো এই যে 10 টাকা আর এই 5 টাকায় হয় 15 টাকা, 15 টাকা আর 2 টাকায় হয় 16-17 টাকা, 17 টাকা আর 2 টাকায় হয় 17-18-19 টাকা, আর এই 10 পয়সা আর 10 পয়সায় হয় 20 পয়সা, আর এই 5 পয়সা হয় 25 পয়সা। এই 19 টাকা 25 পয়সা আমাদের একটি করে দেখানো হয়েছে। এটির মাধ্যমে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। এরপরে এই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। এই হিসাবগুলো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এরপরে দেখো কি বলেছে, 52 টাকা 75 পয়সা আমরা এখন এই বক্সের ভিতরে গোল দাগ দিয়ে হিসাব করে দেখিয়ে দিব। প্রথমে যদি আমরা 20 টাকার দুইটি নোটে গোল দিই, এই 20 টাকা দুইটি নোটে যদি গোল দিই তাহলে আমরা পাবো কত, 40 টাকা। আমরা কত পেলাম, 40 টাকা। এরপরে দেখো যদি আমরা এরপরে যদি আমরা 10 টাকার এই নোটে একটি গোল দেই তাহলে আমরা পেলাম কত, 40 আর 10-এ 50। এরপরে এই 1 টাকার এই দুইটি নোটে যদি গোল দেই তাহলে দেখো 2 0 0 যোগ করলে 2, 4 আর এই 1 যোগ করলে 5। তাহলে আমরা টাকা পেয়ে গেছি কত, 52 টাকা। এখন পয়সা বের করব। আমাদের 75 পয়সা বের করতে বলেছে। 75 পয়সা বের করার জন্য যদি আমরা এই একটি 50 পয়সার গোলের ভিতরে যদি 50 পয়সার ভিতরে যদি একটি গোল দেই তাহলে আমরা পেলাম কত, 50 পয়সা। এরপরে যদি আমরা একটি 25 পয়সায় গোল দেই তাহলে আমরা পেলাম কত পয়সা, 5 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7। এই হলো 75 পয়সা। আমরা এই গোলের মাধ্যমে তোমাদের হিসাব করে দেখিয়ে দিলাম 52 টাকা 75 পয়সা। এরপরের অঙ্কতে বলেছে 1151 টাকা 70 পয়সা আমাদের গোল দাগ দিয়ে হিসাব করে দেখাতে হবে। তাহলে প্রথমে যদি আমরা 500 টাকার দুইটি নোটে গোল দাগ দিই তাহলে আমরা পেলাম কত, 500 আর 500 যোগ করলে হয় 1000। আমরা 1000 পেয়েছি। এরপরে যদি আমরা 100 টাকার একটি গোল দাগের টাকার ভিতরে গোল দাগ দিই তাহলে আমরা পেলাম কত, আরও 100। তাহলে আমাদের কত হলো, 1100। এরপর যদি 50 টাকার একটি নোটের ভিতরে গোল দিই তাহলে পেলাম আরও 50। এরপরে যদি আমরা এই 50 পয়সার দুটি পয়সার ভিতরে গোল দাগ দিই তাহলে এখান থেকে পেলাম আরও 50 পয়সা, 50 পয়সা 1 টাকা। তাহলে আমরা হিসাব করে দেখি আমাদের কত টাকা হয়। 1 0 0 যোগ করলে 1, 5 0 0 যোগ করলে 5, এরপরে 1 0 যোগ করলে 1 আর এই 1। তাহলে আমরা পেলাম কত, 1151 টাকা। এই গোল বৃত্তগুলো দেওয়ার মাধ্যমে আমরা 1151 টাকা পেয়ে গেছি। এখন আমাদের পয়সাটা বের করতে হবে, 70 পয়সা। আমরা কিভাবে 70 পয়সা বের করতে পারি, দেখো আমরা যদি প্রথমে এই 25 পয়সা আর এই 25 পয়সার বৃত্ত দেই তাহলে পেলাম 50 পয়সা, 50 পয়সা আর এই 10 পয়সা হয় 60 পয়সা, আর এই 10 পয়সায় হয় 70 পয়সা। এই আমরা পেয়ে গেলাম 1151 টাকা 70 পয়সা। গোল দাগ দিয়ে আমরা বুঝিয়ে দিলাম, হিসাব করে দেখিয়ে দিলাম। এরপরের অঙ্কতে বলেছে হিসাব করে লিখতে বলেছে অঙ্কে এখানে কত টাকা হবে। তাহলে আমরা শুরুতে টাকাগুলোকে হিসাব করব। যেহেতু প্রথমে আমরা টাকা লিখবো, এরপরে পয়সা লিখবো। তাহলে দেখবো আমাদের কোথায় কোথায় টাকা রয়েছে। আমাদের টাকা রয়েছে শুধু এই একটি ঘরে। তাহলে একটি ঘরে থেকে আমরা পেয়েছি 3 টাকা, আর পয়সা যোগ করব। 5 পয়সা আর 5 পয়সা যোগ করলে হয় 10 পয়সা, 10 পয়সা আর 10 পয়সা যোগ করলে হয় 20 পয়সা, 20 পয়সা আর এই 25 পয়সা যোগ করলে হয় কত, 45 পয়সা। তাহলে আমরা পেলাম কত, 3 টাকা 45 পয়সা। এখানে লিখে দিব 3 টাকা 45 পয়সা। তোমরা খাতায় লিখবে, ঘরটা একটু বড় করে দিবে।
এভাবে খালি ঘরে লিখে দিবে। এরপরে 2 নম্বর অঙ্কে বলেছে 1 পয়সা যোগ 10 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 5 টাকা। তাহলে প্রথমে আমরা টাকাগুলোকে আলাদা করব। এই 5 টাকা আর এই 5 টাকা যোগ করব। 5 টাকা আর এই 2 টাকা যোগ করলে হয় কত? 60 টাকা। এরপরে আমরা এই পয়সাগুলোকে যোগ করব। আমরা যদি 50 পয়সা 10 পয়সা যোগ করি তাহলে আমরা পাই কত? 50 পয়সা আর এই 10 পয়সা যোগ করলে পাই 60 পয়সা। 60 পয়সার সঙ্গে 1 পয়সা যোগ করলে পাই 61 পয়সা। তাহলে আমরা লিখব 60 টাকা 60 টাকা 61 পয়সা। 60 টাকা 61 পয়সা লিখে দিবে। এর পরবর্তীতে দেখো আমাদের 3 নম্বর অঙ্কে বলেছে 20 টাকা যোগ 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 30 টাকা। তাহলে আমরা আগে টাকাগুলোকে যোগ করব। এই 30 টাকা আর এই 20 টাকা যোগ করলে পাই 50 টাকা। 50 টাকা এখন পয়সাগুলোকে যোগ করব। দেখো এই 25 পয়সা আর এই 25 পয়সা আর এই 50 পয়সা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে গেলাম কত? 75 পয়সা। তাহলে আমরা পেয়েছি কত? 50 টাকা 75 পয়সা। আমরা লিখে দিব 50 টাকা 50 টাকা 75 পয়সা। এভাবে তোমরা খালি ঘরটি একটু বড় করে লিখে দিব। এরপরে 4 নম্বর অঙ্কে বলেছে 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 10 পয়সা যোগ 2 টাকা যোগ 10 পয়সা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 10 টাকা আর এই হচ্ছে 2 টাকা। তাহলে এই টাকাগুলোকে আগে আমরা যোগ করব, এরপরে পয়সাগুলোকে যোগ করব। যেহেতু টাকাটা আগে লিখব তাহলে 10 টাকা আর 2 টাকা যোগ করে আমরা পাই কত? 12 টাকা। এরপরে পয়সাগুলোকে যোগ করব। দেখো এখানে আছে 5 পয়সা, এখানে আছে 25 পয়সা। 25 পয়সা আর 5 পয়সা যোগ করলে হয় 30 পয়সা। 30 পয়সা আর এই 10 পয়সা যোগ করলে হয় 40 পয়সা। তাহলে পেলাম কত? 12 টাকা 40 পয়সা। আমরা এখানে লিখে দিব 12 টাকা 12 টাকা 40 পয়সা। খালি ঘরটি একটু বড় করে দিয়ে নিবে। এটা হচ্ছে একটি ঘর একটু বড় করে দিয়ে তোমরা এভাবে লিখে দিবে যে 12 টাকা 40 পয়সা। তাহলে 1 নম্বর অঙ্কের উত্তর পেয়েছি কত? 3 টাকা 45 পয়সা। 2 নম্বর অঙ্কে পেয়েছি 7 টাকা 61 পয়সা। 3 নম্বরে পেয়েছি 50 টাকা 75 পয়সা আর 4 নম্বরে পেয়েছি 12 টাকা 40 পয়সা। এভাবে আমরা হিসাবগুলো করব শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের সাবজেক্ট রিলেটেড প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। সবার আগে আমি আপলোড করেছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।